আমাদের টেট পরীক্ষা 12টায় শুরু হয়েছিল, 2:30টায় শেষ হয়েছে। আমাদের ক্যান্ডিডেটের সংখ্যা ছিল মোট পরীক্ষার্থী 3,09,054 জন, আর অ্যাপিয়ার করেছে পরীক্ষা দিয়েছে 2,72,639 জন। সংখ্যাটা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা আপনারা জানেন 3,09,054 জন, আর পরীক্ষা দিয়েছে 2,72,639 জন, অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাপিয়ারেন্স হচ্ছে 88.22%। এবং সব থেকে বেশি পার্সেন্টেজ পরীক্ষার্থী সেটা হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুর, 91.21% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আর সব থেকে কম পার্সেন্টেজ হচ্ছে শিলিগুড়ি ইনক্লুডিং দার্জিলিং অ্যান্ড কালিম্পং, সেটা হচ্ছে 74.92%। আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, আমাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। বলছি পরীক্ষা শুরুর পরপরই বলি, এটা আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ কিন্তু জমা পড়েনি। আপনারা জানেন ক্যান্ডিডেটরা পরীক্ষা হলে ঢোকা শুরু হয়েছিল 9:30 এবং শেষ হচ্ছে 11টার মধ্যে ঢুকে গিয়েছে। 12টা থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। 11:45 কিন্তু ক্যান্ডিডেটরা কোশ্চেন পেপারস পেয়েছেন, কিন্তু পেপার সিলটা খুলতে পারেননি। কারণ কি না, 11:45 থেকে 12টা পর্যন্ত ওএমআর সিটে যে জায়গাগুলো ফিল আপ করার দরকার, রেজিস্ট্রেশন নাম্বার, টেস্ট বুকলেট নাম্বার ইত্যাদি যেগুলো দরকার সেগুলো ফিল আপ করেছে। ঠিক 12টার সময় কিন্তু যখন ইনভিজিলেটর বলবেন যে পরীক্ষা শুরু হচ্ছে, তখনই তারা পেপার সিলটা খুলে পরীক্ষা দেওয়া শুরু করেছে। আর আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম, কোনো লিখিত অভিযোগ বা কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিও নি, যে 1টার সময় নাকি প্রশ্নের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। আপনাদের কাছ থেকে শুনলাম। তা দেখুন, 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, তার 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে কি বলবো, বোর্ডকে মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে, কোনো অসাধু ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। তাই এইটা তো পরীক্ষার কোশ্চেন লিক তো কখনোই বলা যায় না। অবশ্যই আমরা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে সমস্ত। না, কখনোই না। দেখুন, আমরা বলি এই যে পরীক্ষাটা আগের বছরও পরীক্ষা আমরা করেছি, টেট পরীক্ষা আমরাও করেছি। আপনারা কিন্তু আজকেও সকালে এসে কন্ট্রোল রুম দেখে গেছেন কিভাবে আমরা পরীক্ষাটা করছি। আপনারা এসেছিলেন, আপনারা সাহায্য করেছেন পরীক্ষাটাকে কিভাবে ভালো করে করা যায় সেটা করার ব্যাপারে, বা কিভাবে হচ্ছে সেটা জানানোর ব্যাপারে ক্যান্ডিডেটদের সুবিধার্থে। আমরা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছি, সেটা কিন্তু আপনারাই বলেছেন যে কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু বোর্ড কাজটা করছে। এখন ধরুন কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে, আমরা তার জন্য আমরা তদন্ত করছি, আমরা দেখছি যে তাকে বার করতেই হবে, কিভাবে করেছে কিনা, কেন করলো, কি বৃত্তান্ত, অবশ্যই দেখছেন। সেটাই তো, সেই জন্যই তদন্তটা করতে হবে আমাদের। না, সেটা দেখতে হবে আমাদেরকে। আমরা তদন্ত না করে কিছু বলতে পারবো না, এটা হওয়ার কথা না। যেভাবে আমরা ফুল প্রুফ ভাবে কাজ করার চেষ্টা করেছি, আপনারা জানেন, আপনারাও সেটা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন বা দেখিয়েছেন বা নিজেরা দেখে গেছেন। আমরা এই জায়গাটা অবশ্যই, যে জায়গাটা হয়েছে, আমরা তদন্ত করবো। আমাদের কাছে কিন্তু না, আমরা কিন্তু কিছু সেভাবে কিছু কোনো অভিযোগ আসেনি, বা আমরা কিন্তু দেখিনি কিছু সেভাবে। যা করার আমরা কিন্তু অফিসিয়ালি কাজ করছি। আমরা সমস্ত টেটের ফল প্রকাশ তো আমরা যেভাবে আগের বছর হয়েছে, ধরুন আমাদের তো জানেন, আমরা টেটের ফল প্রকাশটা আমরা করার জন্য তার আগে কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে একটা মডেল অ্যান্সার কি আমরা দেবো, কিছুদিনের মধ্যেই আমরা দেবো। অ্যান্সার কি দেওয়ার পর প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে আমরা বলে দেবো যে যদি কোনো আপনাদের বরাত থাকে, এই প্রশ্নের উত্তর, ধরুন এর কোশ্চেন নাম্বার এ, তার উত্তরটা বি বা সি হবে, আমরা বলে দিলাম বি হবে। কোনো পরীক্ষার্থী বলতে পারে না বি না, এটা সি হবে। সেই জন্য চ্যালেঞ্জ করার জন্য তাদেরকে আমরা টাইম দেবো, নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে। নির্দিষ্ট টাইমের মধ্যে সে ক্যান্ডিডেটরা আমাদের মডেল উত্তরের রেসপেক্টে তারা তাদের মতামত দেবে।
মতামত দেওয়ার পর যদি দেখি যে আমরা যে উত্তরটা বলেছি সেই উত্তরের সঙ্গে তাদের উত্তর গড়মিল থাকছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আবার একটা এক্সপার্ট থার্ড ওপিনিয়ন আমরা একটা নেব। ওপিনিয়ন নেওয়ার পর তারপর আমরা কিন্তু ফাইনাল উত্তরপত্রটা আমরা দেবো, তারপরে কিন্তু আমরা মানে রেজাল্ট আমরা বার করবো। খুব বেশি দিন আমাদের লাগবে বলে মনে আমরা চেষ্টা করব। আগেরবার যেভাবে আমরা মানে রেজাল্টটা বার করেছিলাম সেভাবে রেজাল্ট বার করার চেষ্টা করব। মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই ধরনের ঘটনার পরে অভিযুক্তরা তারা ধরা পড়েছে। এক্ষেত্রেও যদি প্রমাণ হয় কেউ মেলায় করেছে অথবা সাবোতাজ করেছে, তাহলে কি করবে? তাহলে এই পরীক্ষা নিয়ে তো প্রশ্ন উঠবে যে আগে থেকে যদি প্রশ্নপত্র বিক্রি হয়ে যায়, যদি প্রমাণিত হয়, তখন কি করবে? না না না, কখনই না, সেই ধরনের কখনোই সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখছি, আমরা দেখছি, তদন্ত করছি আমরা দেখছি আমরা, ঠিক আছে। 2017 টেটে নিয়োগ হয়নি, 2022 টেটে নিয়োগ হয়নি, 2023 টেট চাকরির যারা টেট দিলেন তারা বেরিয়ে বলছেন নিয়োগ কবে হবে জানি না, শুধু প্রত্যেকবার পরীক্ষা দিয়েছি। কি শুনুন, হ্যাঁ খুব ভালো কথা বলেছেন। এই টেট পরীক্ষা তো একটা টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। এটা কিন্তু আমাদের এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি বছর কিন্তু আমাদের নিতে হবে। প্রতি বছর আমাদের ডিসেম্বরের মধ্যে একটা দিনে পরীক্ষা কিন্তু নিতেই হবে। এটা কিন্তু একটা রুটিন, আর বোর্ডের একটা রুটিনের মানে রুটিন মাফিক কাজ, ঠিক আছে। মাধ্যমিক বোর্ডের যেমন মাধ্যমিক পরীক্ষা দিতে হয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে যেমন জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন পরীক্ষা নিতে হয়, আমাদের কিন্তু রুটিনের মধ্যে পড়ছে এটা পরীক্ষা নেওয়াটা। যার ফলে এবার নেওয়ার পর ধরুন টেট পরীক্ষা যেমন হচ্ছে, প্রতি বছর জানেন যে আপনার কলেজ সার্ভিস কমিশনের জন্য সেট পরীক্ষা বা নেট পরীক্ষা দুটো করে হয়, আপনারা জানেন। যার ফলে এটা তো এলিজিবিলিটি টেস্ট, এটা হবে যখন আমাদের ভ্যাকেন্সি থাকবে, আমাদের বিজ্ঞপ্তি বেরোবে, তখন সেই দিনে যতজন পাস করা থাকবে মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা অন্য প্রশ্ন। আমরা দেখেছি যে 11টায় আপনাদের বন্ধ হয়ে যাওয়ার কথা গেট, কিন্তু প্রচুর ছাত্রছাত্রী তাদের দেরি হয়ে গিয়েছে।